হঠাৎ করে বাড়িতে অতিথির আগমন। তো আজ হচ্ছে রবিবার, আর দেখো বন্ধুরা কে কে এসেছে দেখিয়ে দিচ্ছি। আমার মাসি এসেছে, মেসো এসেছে, আর ওই যে ওদের যেহেতু টোটো আছে তো টোটো চালক সে এসেছে, আর একটা ওই মাসিটার একটা মেয়ে এসেছে। তো আজকে রবিবার আসতে বলেছিলাম যে রবিবার দিন দেখে এসো, তাহলে মেয়েও স্কুল থাকে না, তো তোমাদের সাথে একটুখানি সময় কাটাতে পারবে। তো চলো বন্ধুরা ভিডিওটা দিকে সকাল সকাল স্টার্ট করছি। তো আমি সকালে বাসি কাশি সব কাজ সেরে নিয়ে চান করে পুজো দিয়ে একবারে রান্নাঘরে চলে এসেছি। মাসির আসবো বলে একটু রান্নার চাপ একটু বেশি, তো সেই জন্য রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি। তো চলো, যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে, আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আজকে অনেকদিন পর, মানে আমরা যে ভাড়া বাড়িতে এসেছি না, এখানে হয়ে গেল 2 বছর। তো 2 বছর পর আমাদের বাড়িতে কেউ এলো অতিথি। এত বছর তো কেউ আসেনি, তোমরা তো দেখেইছো। আমি তোমাদের সাথে কোনো আমার অতিথি আসার কোনো ভিডিও আমি মানে দিতেই পারিনি তোমাদেরকে। তো একদিন পরে এসেছে, খুব আনন্দ হচ্ছে। তো সেই জন্য আনন্দ সহকারে দেখো অনেক কিছু রান্না করছি। আর ওই মাসিটা বললো যে যেহেতু বৈশাখ মাস, তো মাংস রান্না করো না, মাছ করবে। তো সেই জন্য আমি দেখো দই কাতলা রান্না করব, মাছগুলো ভেজে নিয়েছি, আর ওই দিকটাতে আলু পটল ভেজে নিয়েছি, পাশে পটল চিংড়ি করবো। আর রান্নাটা অনেকটাই করে নিয়েছি, আর অফ ক্যামেরায় করেছি। আর কি বলতো, সব কিছু যদি ভিডিওতে দেখানো যায় তাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আবার বন্ধুরা দেখে না। এমনিতেই ছোট ছোট ভিডিও দিচ্ছি, তাও দেখো 1 সেকেন্ড 2 সেকেন্ডের বেশি দেখে না, আর মিনিট তো দূরের কথা, তাই না? তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভালো লাগবে আশা করছি। তো অনেকদিন পরে আমাদের বাড়িতে কেউ এসেছে, আমরাও বেশ আনন্দ করব আজকে, খুব মজা করে দিনটা কাটাবে। আজকে হচ্ছে আমার হয়ে যাবে সানডে স্পেশাল ব্লগ। মানে অনেকদিন পরে এই দেখো আত্মীয় স্বজনদের সাথে মানে সময় কাটাবো, তো খুব ভালো লাগছে। তো মাসিটাকে বলে দেই যে ওই মাসিটা কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নয়, জানো। এটা হচ্ছে আমার মনের সম্পর্ক। মনের যে সম্পর্ক এত গভীর হয়, সেটা তোমরা না ভিডিওটা দেখলে বুঝতেই পারবে না। এই মাসিটা হচ্ছে আয়া মাসি, ঠিক আছে। আমার মেয়ে যখন জন্ম হয় তখন এই মাসিটাকে আমি নার্সিংহোম থেকে মাসিটাকে ঠিক করেছিলাম যে মাসি এসো। আর এই তো ছোট আমার মেয়ে তো খুব অল্প ওজনের হয়েছিল, তো 2 কিলো মতো। তো সেই জন্য একটুখানি ওকে মানে সাবধানে একটুখানি সেবা করতে হবে, যাতে মেয়েটা বেশ মানে শরীর ঠিক থাকে, ভালোভাবে ও বেড়ে ওঠে। তো খুবই সাবধানে রাখার জন্য আয়াকে ঠিক করেছিলাম এই মাসিটা। তো সেই মাসিটা আমাদের বাড়িতে তখন থেকেই এসে কাজ করতো। তারপরে মেয়ে যখন 6 মাস বয়স হয়ে গেল, তখন ও মাসিকে ছাড়িয়ে দিলাম, তখন মাসি অন্য জায়গায় কাজ করো। আর সেই যে 6 মাস ছিল, সেই 6 মাসটা এমন সম্পর্ক আমার সাথে হয়ে গেছে, সে কি বলবো। মাসিকে আমার না ওই জন্য বলে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার মা যতটা নয় আমার খেয়াল রেখেছিল, ওই মাসিটা আমার তার চেয়ে অনেক বেশি খেয়াল রেখেছে, অনেক সেবা করেছে, জানো। সেই জন্য একটা মানে রক্তের সম্পর্ক থেকে যেন বড় সম্পর্ক হয়ে গেছে। সে মাসিকে কখন আমি মানে নিজের ছাড়া অন্য পর কখনো ভাবতে পারি না। সবসময় আপদে বিপদে যখনই দরকার হয় মাসিকে ডাকি, মাসি ঠিক আমার সবসময় পাশে এসে দাঁড়ায়। তো ওরা গরিব হতে পারে, কিন্তু মনটা ব্যবহার খুব ভালো। তো এইদিকে দেখো মেয়ের জন্য পনির রান্না করছি। মেয়ে তো মাছ খায় না, তার জন্য পনির করে নিচ্ছি। আর ডালও করেছি, শাক ভাজা করেছি, কুমড়ো ফুলের বড়া, অনেক কিছুই আইটেম করেছি, সব কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই যে কুমড়ো ফুলের বড়াটা করবো বলে আমি শুধু এখন বেসন আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে বাটাটাকে গুলিয়ে রেখে দিব। তো যখন হবে ভাত, তখনই এটা ভেজে নেবো, তাহলে গরম গরম খেতে বেশ ভালো লাগবে। আর বেসনের সাথে চালের গুঁড়ো দিলে না বড়াটা বেশ মুচমুচে হয় আর বেশ সুন্দর হয় খেতে। তো ওই জন্য এখন আমি সব কিছু মেখে রেখে দিচ্ছি। আর মেসোটাও কিন্তু খুব ভালো। তো মেসোটার অনেকটা বয়স হয়ে গেছে, তো মেসোটা হাই প্রেশারের একটা রুগী হয়ে গেছে। আর মাসিটাও কিন্তু খুব ভালো, জানো। আমাদের তো খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, আমার নিজের মেয়ের মতো ভালোবাসে। আর মেয়েটার মানে মাসিটার না নিজের ছেলে নেই, জানো তো। মেয়ে 3টে মেয়ে, আর আমাকেও মেয়ে ভাবে 4টা মেয়ে করে নিয়েছে এখানে। আর এইদিকে দেখো ওরা এসেছে বলে কেবিলে তো কতদিন আমরা টিভিতে রিচার্জ করা হয়নি, তো ওই রিচার্জ করবো বলে এই কেবিলের লোকটাকে দেখেছিলাম। তো ওই ছেলেটা এসে এখন কেবিলটা ঠিক করে দিচ্ছে।
তো আমি বললাম অতদিন আমরা টিভি সেরকম দেখি না, তো সেই জন্য শুধু শুধু কেন এতগুলো খরচা করবো টাকার ওরা যখন এসেছে আমি বললাম ঠিক আছে তাহলে টিভিটা রিচার্জ করে দেয়, তো টিভিটা বসে দেখবে। মাসি নাহলে আমাদের সাথে গল্প করবে, মেসো কি করবে বলো, তো মেসো ওকে তো একটু সময় কাটাতে হবে, সেই জন্য টিভিটা ঠিক করে দিলাম। আর এদিকে দেখো কি রান্না হয়েছে, ওই দেখো পনির আছে, কুমড়ো ফুলের বড়া, ডাল করেছি, শাক ভাজি করেছি, আর করলা ভাজা রয়েছে, আর চাটনি করেছি, পটল চিংড়ি আর দই কাতলা। তো এত কিছু আইটেম করেছি, তো সবই নিরামিষ। তো এখন ওই যে সবাই খেতে বসে যাবে, এখন কটা বেজে এসে জানো, এখন ওই 1:30টা মতো বেজে গেছে, তাই ভাবলাম যে সবাই একসাথে বসে যায়। আমি বললাম মাসিকে উপরে বসে খাবে চেয়ারে, বলছে না আমরা নিচে বসে খাবো, সবাই একসাথে খাবো। তো এতদিন পরে সবাই মিলে একসাথে খাচ্ছি, তো আমার আরো খুব বেশি আনন্দ লাগছে। তো ওইদিকে দেখো মেসো মাসিকে সবাইকে ভাত দিয়ে দিচ্ছি। আর আমার মেয়েরও আজকে ড্রয়িং আছে জানো, তো ওর জন্য মাঝে মাঝে একটুখানি খেলাচ্ছে একটা মেয়েটা, ওই মেয়েটার সাথে। আবার ও আর অনেক কাজ আমাকে করে দিয়েছে আজকে মেয়ে, যেহেতু আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম, তো আমার ও গোপাল সোনাদের অনেকটা সেবা করে দিয়েছে, খাবার দিয়েছিল দুপুরে, তারপরে 10টার সময় খাবার তুলেছে, মানে শুইয়ে দিয়েছে, অনেক কাজটাই করেছে ও। আর ওই যে এসেছিল যখন মাসিরা, তাদেরকে একটু শরবত দিয়েছিলাম, তারপরে মিষ্টি আমার মেয়ে সব ওদেরকে দিয়েছিল খেতে, মিষ্টি দিয়েছিল প্রথমে। তো সেগুলো মানে শেয়ার করেছি, আর সেই কথাগুলো বলা হয়নি। তো দেখো এখন সবাই মিলে বসেছি, কত সুন্দর, মানে আজকে ঘরটা এত ভরাট ভরা লাগছে, যেন পুরো ঘরটা যেন হই হই চই লাগছে, মানে বেশ আনন্দ হচ্ছে। আর তারপরে ওরা যে বিকেল এখন 4টে বেজে গেছে, 4:30টার সময় মেয়ের ড্রয়িং স্কুল আছে বলে ওরা ওই দিকেই তো যাবে, ওর বাড়ি হচ্ছে কুড়িথা। তো মেয়ে তো বললাম তাহলে তুমি ওদের সাথে চলে যাও, তোমাকে ড্রয়িং স্কুলে ওখানে দিয়ে দাও, ওরা বাড়ি চলে যাবে, আর আমি সন্ধ্যেবেলায় গিয়ে তোমাকে নিয়ে আসবো, মানে 7টার সময় ছুটি হবে, তখন আমি গিয়ে নিয়ে আসবো। তো এখন আমি যাওয়া আসা করবো, অনেকটাই সময় লেগে যাবে। তো আমাকে বলছিল যে ওখানে মেলা হচ্ছে, মেলা যাবে, আমি বলছি এখন আর মেলা যাওয়ার সময় নেই, তো পরে যাব। তো দেখো মাসিটা এতটাই ভালো, দেখো আমাদেরকে সবাইকে হাফ করে নিল, আমাকে আর মেয়েকে বলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবে, এসব বলে গেল। তো মা মেয়েই তো আমরা সবসময় থাকি না, বেশিরভাগ সময়। হাজবেন্ড তো অর্ধেক দিন বাইরেই, মানে 365 দিনের মধ্যে মানে 300 দিন বাইরে বাইরে ডিউটি করে বেড়ায়, আর আমরাই ঘরেই থাকি। তো সেই জন্য মাসি আমাদেরকে একটুখানি বলে গেল সাবধানে থেকো। তো এদিকে দেখো ওরা বেরিয়ে যাবে, আর টোটো আছে ওখানে। তো আজকের দিনটা খুব ভালো আনন্দ করে কাটালাম, আজকের দিনটা মনে থাকবে যে এতদিন পরে আনন্দ করলাম। আর আমার বাড়িতে তো এতটা দূর না, আমার দেশের বাড়ি থেকে বা আমার বাপের বাড়ি থেকে কেউ আসতে পারে না, অনেকটা দূর। আমার বাপের বাড়ি বললাম না মেদিনীপুর, তো ওখান থেকে তো আসা সম্ভব নয় হুট করে, ওদেরকে অনেক দিন ধরে বলেছি, কেউ আসে না এখনো পর্যন্ত, কি করবে। আর বলছি যে ওরা তো গ্রামে থাকে, তো ওদের গ্রামে তো জানো চাষবাস এসে এটা সেটা কাজ সবসময় করতে থাকে, তো ওরাও কাজ ছেড়ে আর আসতে পারে না, তো সেই জন্য আর জোর করি না। আর এই মাসিটা আজকে মাসিটাও না একটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে স্কুলে, তো ও একটু বাচ্চাদের দেখাশোনা করে, ও পড়ায় না কিন্তু বাচ্চাদের দেখাশোনা করে ওখানে। ওর মাসিটারও আজকে স্কুল ছুটি ছিল, সেই জন্য মাসিটাই আসলো, না হলে স্কুল থাকলে তো মাসি আসতে পারবে না। তো সবাইকে দেখো একসাথে চলে গেল টোটো করে। তো ওরা চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি সংসারের যত সব কাজ ছিল সেগুলো সেরে সন্ধে দিয়ে তারপরে এখন রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাবো। তো সকাল আমি চান করে তারপরে সে রান্না বান্না করেছিলাম, তো আর বিকেলবেলা এত গরম লেগেছিল কি করবো বলো, আরেকবার করে চান করেছি, তারপরে সন্ধে দিয়ে এই যে এখন ড্রেস পরে নিয়েছি, এখন যাবো মেয়েকে আনতে। কিছু দায়িত্ব নেই। তো আর দিনের যেসব রান্না ছিল সেগুলো অল্প অল্প একটুখানি থেকেছে, আর রান্নাটাও কিন্তু আমার বেশ ঠিকঠাক মাপেরই হয়েছিল। তো মেয়েকে ড্রয়িং স্কুল থেকে নিয়ে এসে আসার পথে মেয়েকে বলছিলাম তুমি কেক কিছু যদি কেক নিতে চাও পেস্ট্রি, তো দেখো তো মেয়ে এখান থেকে নিয়েছিল দুটো রেড ভেলভেটের কেক নিয়েছে, আর আর একটা গজা মিষ্টিগুলো নিয়েছিল। আর আমি ওখানে যে সামনে ভোজনের শু আছে, তো ওখান থেকে এগরোল নিয়েছিলাম। আমি রাতে আর করবো না সারাদিন, আর আজকে রান্নাঘরে আমার অর্ধেকটা সময় কেটে গেছে, মানে সারাদিনের মধ্যে অর্ধেকটা টাইম মানে রান্নাঘরে কেটে গেছিলো। তাই ভাবলাম যে আর তো রান্নাবান্না কিছু করবো না, তো ওখান থেকে এগরোল নিয়ে নাও। তো এগরোল নিয়ে চলে এসেছি। আর আসার পথে যে আমার গোপালের জন্য আইসক্রিম নিতে বললাম, আমরা তো এগরোল খেয়ে নেবো, আর ওরা কি খাবে। হ্যাঁ, ওদেরকে আমি বললাম যে তুমি ওখান থেকে দুটো আইসক্রিম নিয়ে নাও, ওরাকে আইসক্রিম দিয়ে দেবো, আর আমরা এগরোল খেয়ে নেবো। তো আজকে আমাদের ডিনারটা এইভাবেই কেটে যাবে। তো
ওকে বললাম, ও যে দোকান থেকে নিয়ে আসলো। আমি কি দেখো নিয়ে এসেছি। আমি এসে এত গরম লেগেছে, আমি আর মানে জামা ওই পরে থাকতে পারলাম না। সব জামা টামা চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি। তো এইখানে আছে গজা মিষ্টি রয়েছে, আর এটাতে আছে ওর সে কেক আছে। তো কেকগুলো বলছে এখনো খাবো না, আমি স্কুলে নিয়ে যাবো। কেকের উপরে সেই যে কবে সেই লেখা রয়েছে শুভ নববর্ষ, এখনো পর্যন্ত কেকের মধ্যে লেখা রয়েছে, মানে উপরে খাপটার উপরে। তো এগরোল গুলো নিয়ে এসেছি। এগরোল গুলো 30 টাকা করে এগরোল। এত বড় এগরোল না, খেয়ে মনটা প্রাণটা ভরে যায়। সত্যি অনেক বড়, খেয়ে পেট ভরে যাবে। তো ডিনারটা এখানেই করে নিচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই, গুড নাইট।